তাহলে আমাদের 4000 × 4000 আর্টবোর্ড নেওয়া হয়ে গেছে। এখন টাইপোগ্রাফি ডিজাইনের জন্য সর্বপ্রথম আমাদের কি দরকার? আমাদের টেক্সট দরকার বা কোড দরকার, যে কোডটা আমরা টি শার্টে ইউজ করব। এখন এই কোড আপনার দুই ধরনের হয়ে থাকে, মানে এই ডিজাইনটা দুই ধরনের হয়ে থাকে। যেমন হচ্ছে অনলি ফন্ট, আর একটা হচ্ছে আপনার ফন্ট অ্যান্ড ব্যাক। তো ফন্ট অ্যান্ড ব্যাকে সেম ডিজাইন ইউজ হয় না। আর যদি কেউ পার্সোনালি করতে চায় ব্র্যান্ডেড ডিজাইনের জন্য, তাহলে সে সামনে এবং পেছনে সেম ডিজাইন ইউজ করতে পারে। কিন্তু নর্মালি ইন্টারন্যাশনালি যেটা চলে সেটা হচ্ছে আপনার সামনে যদি একটা কোড থাকে, পেছনে অন্য কিছু থাকতে পারে, অন্য টেক্সট বা কোনো গ্রাফিক্যাল এলিমেন্ট বা কোনো ইমেজ টিমেজ এই ধরনের কোনো কিছু, কিন্তু সেম জিনিস সামনে এবং পেছনে হয় না। তো আমরা যদি একটা কোড লিখি, যেমন হচ্ছে ধরেন আমি একটা কোড লিখি যেটা আমার এখন ইনস্ট্যান্ট মনে আসতেছে। এটা হচ্ছে তো আচ্ছা, পরে ক্যাপস দিয়ে নিই। What you love. ঠিক আছে, ধরেন এটা আমাদের একটা কোড। এখন এই কোডটা আমি টাইপোগ্রাফি করব, মানে ডিজাইন করব আর কি, আমার ইচ্ছা মতো। তো আমি গতকালকে একটা কথা বলছি, আপনি ডিজাইনার, আপনি যা করবেন তাই। ঠিক আছে, এখানে আপনার বাধা দেওয়ার মতো কেউ নাই। কিন্তু যদি ক্লায়েন্টের কাছ থাকে সেটা অন্য কথা। তো আমি এটার টেক্সটটা আমি চেঞ্জ করে নিই, ফন্টটা আমি চেঞ্জ করে নিই। তো ফন্টটা আপনার ইচ্ছা মতো আপনি বেছে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, বা ট্রেন্ডি যে ফন্টগুলো আছে। তো এই ট্রেন্ডি ফন্ট পাওয়ার জন্য আমরা গুগল কি সার্চ করব, যে টাইপোগ্রাফি ফন্ট ফর টি শার্ট বা টাইপোগ্রাফি টি শার্ট ফন্ট। হুম, এই ধরনের যেই ফন্টগুলো আছে, একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করবো আমরা এখানে। তো ব্ল্যাকটা আছে কি আমার কাছে? না। আচ্ছা, আচ্ছা, ধরেন আমরা এটা ইউজ করলাম, রোবটও ইউজ করবো, হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে নিই যে আমি এইটুকুর মধ্যে ইউজ করতে চাচ্ছি। আমার এটা হচ্ছে আমার পুরোটা আমার ক্যানভাস, কিন্তু এটার মধ্যে আমি যা কিছু মানে যা করতে চাই তাই আমি করতে পারবো। সেই জন্যে আমি একটু মানে এই টাইপের একটু নিয়ে নিলাম। ঠিক আছে, এটা নিয়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। অ্যালাইনমেন্ট হচ্ছে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। ওকে ওকে, ঠিক আছে। ধরেন আমি এইটুকুর মধ্যে আমার এটা করতে চাচ্ছি, আমি এই লেয়ারটা অফ করে নিব। রেক্টেঙ্গেলটা আপাতত আমি করে নিলাম, লক করে নিলাম। এখন আমি এটার মধ্যে আমি এটা মানে সেট করবো আর কি, সবটা টোটালটা। ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করেন আমরা কোন কোন বিষয়গুলোরে করব, হাইলাইট করব। ঠিক আছে, যেমন হচ্ছে হোয়াট ইউ লাভ, এই তিনটাতে আমরা হাইলাইট করতে পারি। আর ডো মোর অফ, এটা যেভাবে আছে এভাবেই থাকুক, সমস্যা নেই। তাহলে কি করা যায়, একটু বড় করে নেই, বড় করে এইখানে আসি, এটা এন্টার করে দিলাম। এই তিনটাতে আমরা একটু করে দেব, ফন্ট সাইজ বাড়াই দেবো। হ্যাঁ, চলতে থাকুক যে পর্যন্ত যায়। আচ্ছা ঠিক আছে, এত কষ্ট করার দরকার নেই, হয়েছে। হ্যাঁ, এখন এটা একটু করে নিই, আউটলাইন করে নিই। আউটলাইন করে নিলে আমার সুবিধা হবে আর কি।
আউটলাইন করে তারপরে আনগ্রুপ করে ফেললাম। আনগ্রুপ করলে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে না। এখন আমি ডো মোডটা যেটা আছে এটা শুধু একটা গ্রুপ, হোয়াট একটা গ্রুপ, তারপর হচ্ছে ইউ একটা গ্রুপ, হচ্ছে লাভ একটা গ্রুপ। হ্যাঁ, এই হয়ে গেল আমার। এখন আসেন মেইন পার্ট হচ্ছে আমার ডো মোর অফ। এটাতে আমি কি করব, আপাতত একটু করে রাখি আর কি। পরবর্তীতে আমরা সবটা অ্যালাইনমেন্ট ঠিক করে ফেলবো। এখন রোলার নিয়ে নিই। রোলার নিয়ে আমি ধরেন এইখানে আর হচ্ছে এই পাশে এই দুইটা আমি সিলেক্ট করলাম কি জন্য, এই এরিয়াটুকুর মধ্যে আমি এই হোয়াটটা এই পর্যন্ত নিয়ে আসবো, ইউটা এই পর্যন্ত নিয়ে আসবো, লাভটা এই পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, ধরেন এইখান থেকে তারপরে শিফট ধরে টান দিন, মানে যাতে না হয়, নষ্ট না হয়ে যায়, আপনার ফন্ট যেন নষ্ট না হয়ে যায়। তারপরে এই যে উপরে নিচের যে হাইটটা আছে, হাইট এটা আমরা পরবর্তীতে ঠিক করে নিব সুন্দর করে। ঠিক আছে, তারপর হচ্ছে লাভটা তো মনে হচ্ছে বের হয়ে যাবে। আচ্ছা, ওকে ওকে ওকে। এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, ইউটার সাইজ একটু ছোট্ট করে দিই। হ্যাঁ, তাহলে মনে হয় ভালো লাগবে। আর একটু ছোট করলে কেমন লাগে? এই তো ঠিক আছে। তাহলে আমি এটার জন্য স্পেসও পেয়ে গেলাম। বা এটা আর একটু নিচে নামাই দিয়া, নিচে নামাই দিলাম। ইউ এর মাঝখানে একটু স্পেস বেশি রাখি, তাহলে মনে হয় ভালো লাগবে। ঠিক আছে, এইবার এই তিনটারে ধইরা অ্যালাইন করে নিলাম ঠিক মতো। কিন্তু এই দেখেন এই অ্যালাইনমেন্টটা মানে ওয়াই এর জন্য কেমন জানি লাগতেছে। এটা আপনারা ম্যানুয়ালি করতে পারেন, ঠিক আছে, যেভাবে ভাল লাগবে। মানে একদম মিডিল অ্যালাইনমেন্ট হবে না, কিন্তু আপনার জন্য ভাল লাগে দেখতে। আচ্ছা, আমরা গাইডগুলোরে একটু করে দিই, গাইড করে দিলাম। আচ্ছা, এরকম থাকুক আপাতত। এবার যদি আমি এই জিনিসটারে কালারাইজ করি, তাহলে কি কালার দিলে ভালো হয়? ধরুন সবটাই টোটালটারে আমি একটা কালার দিয়ে দিই, যেমন হচ্ছে এই টাইপের একটা কালার দিয়ে দিই। যদি এটা আমরা ইয়াতে ইউজ করি, হোয়াইট কোনো টি শার্টে অথবা এতে, দাঁড়ান আর একটু করে নিয়ে যাই। এখন এখানে আপনারা একটা জিনিস করতে পারেন, হাইলাইট করা। হাইলাইট করা বলতে আমি একটা শেপ ইউজ করতে পারি। হ্যাঁ, শেপটা আমি কিভাবে ইউজ করব, যেমন হচ্ছে আপনার এই যে ইউ এর মধ্যে আমি একটা শেপ ইউজ করতে পারি ইউটারে হাইলাইট করার জন্য। এটা আমি ব্যাকে নিয়ে যাই। শেপটার কালার একটা কালার দিতে হবে। এই কালারটা যায়, এই কালার দিলাম, দিয়ে এটার কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ, তাহলে আপনার এই ইউরে করে ফেলতে হবে, এই কম্বাইন করতে হবে। অথবা এই যে কি জানি বলে ওটারে, ওই নিলাম, এই শেপ বিল্ডার টুল নিয়ে আমি এখান থেকে এটা কাইটা দিব, অল্ট প্রেস করে। আরেকটা জিনিস আছে, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার হ্যাঁ, হবে 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 হবে
হ্যাঁ, প্যাথ ফাইন্ডার থেকেও করা যায়। তারপর হচ্ছে আপনার এই যে এখানে আরেকটা আছে, এই প্যাথ থেকে আপনার কি জানি, দাঁড়ান, এখানে যেন আর একটা কি আছে, কম্পাউন্ড প্যাথ আছে। হ্যাঁ, এটাও করা যায়, এই যে এভাবেও করা যায়। ঠিক আছে, এই যে দেখেন, এই যে বুঝছে, লাস্টটা আমি দেখাচ্ছি, ওয়েট। এটা হচ্ছে আপনার কম্পাউন্ড। ধরেন আমি এখানে একটা নিলাম, শেপ নিলাম। হ্যাঁ, এই শেপটার মধ্যে এই যে এই শেপটার মধ্যে আপনি ইচ্ছা করলে টেক্সট নিতে পারেন, অথবা আপনার যে কোনো ধরনের শেপও আপনি নিয়ে করতে পারেন। যেমন আমরা এখন আপাতত যেহেতু টেক্সট নিচ্ছি, তাহলে আমি টেক্সট নিয়েই করে দেখাই। যেমন এই টেক্সটটা আমি নিলাম। হ্যাঁ, এই টেক্সটারে আমি ওটাতে মানে করে ফেলতে চাচ্ছি ও নিচের শেপটার সাথে, এটা বলে কম্পাউন্ড। তাহলে আমি দুইটাই সিলেক্ট করলাম। আর আপনি ধরেন আপনি শুধু ইয়াটা করতে চাচ্ছেন, মানে যেই যেই শেপটা আপনি এখানে চাচ্ছেন সেটা যেন উপরে থাকে। আমি এই দুইটারে ধরলাম, ধইরা তারপর আচ্ছা এটারে করে নিলাম, আগে আউটলাইন করে নিই। ঠিক আছে, আউটলাইন করে নিয়ে তারপরে অবজেক্টে যাবেন। এই যে এই কম্পাউন্ড প্যাথ আছে না, কম্পাউন্ড প্যাথ মেক, অথবা এই যে এখানে দেখেন শর্টকাটে দেওয়া আছে Ctrl+8। কেউ দেখতে পান নাই? পপ আপ কি এখন দেখা যাচ্ছে? মেক মেক দেখা যায়, তাহলে এরকম Ctrl+8। হ্যাঁ হ্যাঁ, প্যাথ ফাইন্ডার থেকে করা যায়। যে আমি এটা দেখাইলাম না, এটার থেকেও করা যায়, সবগুলা থেকে করা যায়। অনেকগুলো অপশন আছে, আপনার যেটা থেকে কমফোর্টেবল মনে হবে আপনি সেটা থেকেই করবেন। ঠিক আছে, এটা মজা পাই আমি, বুঝছেন, ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ, না না, যা লাগবে না। এই যে ধরেন এই দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এই এটা নিলাম। আরে সিলেক্ট হয় নাই, হ্যাঁ আউটলাইন করা হয় নাই, আউটলাইন করে নিলে হয়ে যাবে। তারপরে আপনার শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট এই যে অল্ট প্রেস করে জাস্ট এগুলো টাইনা দিলেই হবে, কিন্তু এটা একটু টাইম কনজিউমিং। কিবোর্ড কমান্ডটা সবচেয়ে ভালো হয়, Ctrl+8। হ্যাঁ, হয়ে যায়। এই যে প্যাথ ফাইন্ডার থেকে যা জাস্ট হ্যাঁ হ্যাঁ, ওকে, এবার এইটা কি বুঝতে পারছেন? এখন এই যে ধরেন আমি একটা জিনিস দেখাইলাম, এরকম আপনি আপনার ইচ্ছে মতো আপনি শেপ নিতে পারেন, নিচে আর্ট করতে পারেন। তারপরে হচ্ছে এই পাশ দিয়ে আপনি আর অনেক কিছু দিতে পারেন। ঠিক আছে, যেমন হচ্ছে বর্ডার আছে বিভিন্ন ধরনের, এইগুলা বসানো না, টেক্সটারে আপনার সুন্দর করে বসানো, প্লেস করা। টাইপোগ্রাফি বলতে আপনার আপনি যখন একটা ওয়েবসাইটে ঢুকেন, একটা ওয়েবসাইটে ঢোকার পরে যদি ওখানে টেক্সটগুলো অনেক বড় বড় থাকে, তারপরে এলোমেলো থাকে, পড়ার কোনো প্যারাগ্রাফের কোনো ঠিক ঠিকানা নাই, এদিক সেদিক, তাহলে কি আপনার ভাল লাগবে? ওই সাইটটা ভাল লাগবে না। কিন্তু ওই সাইটটাই যদি সুন্দর থাকে, যেমন হচ্ছে আপনার এই সাইট আছে, ও আমাদের যে গভর্নমেন্টের গভর্নমেন্টের সাইটগুলোতে ঢুকা দেখবেন যে এখন এখন যে টাইপোগ্রাফিগুলো আছে, ও বাংলা লেখাগুলো, এগুলো খুব সাজানো গোছানো সুন্দর করে দেওয়া আছে। কিন্তু এমনিতে আগের যে পুরান যে সাইটগুলো ছিল, ওই সাইটগুলোতে আপনার মানে এলোমেলো থাকতো, কোনো কিছুই বোঝার ভাও ছিল না। এই এরপরে হচ্ছে আপনার মানে পড়া যেত না ঠিক মতো, কোনটার পরে কোনটা আসতেছে এটা বোঝা যেত না।
সো টাইপোগ্রাফি হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আপনার মানে এই ইউজার তার সব কিছুতেই যেন পড়তে সুবিধা হয়। যে কোনো মানে পেজ, যে কোনো সাবজেক্ট, যে কোনো একটা টপিক নিয়ে সে পড়তে পারলে যেন মানে খুব সুন্দর করে পড়ে এবং তার চোখেও যেন ভালো লাগে, ওটার এই টাইপোগ্রাফি বলে। কাস্টম ডিজাইন বলতে কাস্ট আচ্ছা আচ্ছা, এই কাস্টম বলতে বোঝায় যে আপনার ক্লায়েন্ট আপনারা যা দিচ্ছে আপনি সেটা দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছেন, ওটারই কাস্টম ডিজাইন বলে। আপনি যেটা করতেছেন এটা হচ্ছে কাস্টম ডিজাইন, কিন্তু আপনার কাছ থেকে যদি অন্য কেউ কিনে নেয়, যেমন হচ্ছে আপনি যদি টি স্প্রিং বা হচ্ছে আপনার ওই ইনভার্টোতে মানে এই গ্রাফিক রিভারে, তারপর হচ্ছে ফ্রি পিক, শাটার স্টক, এগুলাতে যদি আপনি ওইগুলা বিক্রি করেন তাহলে সেটা কাস্টম হবে না, ওটা হচ্ছে আপনার মার্কেট প্লেস থেকে নেওয়া। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি সরাসরি আপনার সাথে বাই অ্যান্ড সেল করে তাহলে সেটারে কাস্টম ডিজাইন বলে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি টেক্সটের সাথে আপনি যে কোনো কিছু নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার ইচ্ছা মতো। দাঁড়ান, আমি আপনার একটা এক্সাম্পলও দেখাচ্ছি। ওয়েট, এই যে দেখেন একটা এক্সাম্পল, এই যে দেখেন, আপনার যা খুশি আপনি তা নিতে পারবেন। ঠিক আছে। আর যখন আপনারা কোনো টি শার্ট ডিজাইন করবেন বা আপনার ক্লায়েন্ট বলবে যে 50টা 100টা টি শার্ট ডিজাইন সে মানে দিবে আপনারা করে দেওয়ার জন্য, তখন সে কিন্তু কোডগুলো আপনারা দিয়ে দিবে। ওই টপিকটা সিলেক্ট করে আপনারা ডিজাইন করতে হবে, মানে টপিকটার আঙ্গিকে আপনাকে ডিজাইন সিলেক্ট করতে হবে। যেমন এখানে যেহেতু লাভ আছে, তাহলে আমরা একটা কাজও করতে পারি। যেমন এই ও যেটা আছে, এই ওটারে কিন্তু আমরা লাভ হিসেবে ক্রিয়েট করে নিতে পারি। আপনারা কি এই এই রেক্টেঙ্গেল দিয়ে লাভ ক্রিয়েট করতে পারেন? ওকে, তাই যারা পারেন তো পারেন, গুড। আমি ট্রাই করছিলাম, কবে জানি মনে নাই। চলেন দেখি একটু। এই যে ধরেন দুইটা নিলাম, হ্যাঁ, একটা দুইটা, তারপরে হচ্ছে এইটা বাদ দিয়ে দিলাম, বাদ দেয়া আমি এইভাবে ঘুরাই নিলাম। ঠিক আছে, এইবার আমাকে থিঙ্ক করতে হবে যে এই তিনটা কি সেম পজিশনে আছে কিনা। সেটার জন্য আমি মোডে চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, আছে। দেখি কম্পাউন্ড শেপ, এই যে এটা বাইরে পড়ে গেছে দেখছেন। তো বিপদে ফেলবে এখন। গুড, এই যে একটা শেপ করে নিলাম আর কি, হ্যাঁ, কম্পাউন্ড করে নিলাম। এবার আসেন এই যে সাইডগুলো যদি আমি করে দিই, তাই না দেই, তাহলে কিরকম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দেওয়া হয়। হ্যাঁ,
কোড সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আপনি যদি এইখানে এই কর্নারে যদি আরো ভালো শেপ চান তাহলে একটা নিয়ে নেন, এলিপস নিয়ে নেন। এলিপস নিয়ে তারপরে হচ্ছে আপনি বসায় দেন সুন্দর করে। আর একটু বড় করে নিই। ঠিক আছে, এবার আমি মনে করি এখন ঠিক আছে। এটার একটা কপি দিয়া এই পাশে দিয়ে দিলাম। ওকে, ডান। এবার আমরা শেপ বিল্ডার টুল নিয়ে এটা ফেলে দিব জাস্ট। বুঝছেন? এখন আপনি ওর জায়গাটায় আপনি এটা ইউজ করতে পারেন। লুক করে না ফেলাই দিয়ে এটা জাস্ট হাইড করে দিই। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা কিবোর্ড কমান্ড না, সাধারণত এটা হচ্ছে আপনার এই যে এই যে এইদিকে ফিল আর আছে না, স্ট্রোক আছে না, এই যে এখানে জাস্ট আমি চেঞ্জ করে দিই আর কি, উপর নিচে এটা। আচ্ছা, এখানে আর একটা জিনিস করা যেতে পারে, এটা তো আমরা অলরেডি নষ্ট করে বলছি। যেটা আছে এটা হচ্ছে আমরা এই কালার ইউজ করলাম, আর হচ্ছে নিচে যে রেক্টেঙ্গেলটা ছিল সেই রেক্টেঙ্গেলের আমরা হালকা একটু বড় করে নিই। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত নিলাম, থাক। এবার এইটার আমরা একটা কালার দিই। কি কালার দেওয়া যেতে পারে? ধরেন এই একটা কালার দিলাম। বাকিগুলো গ্রুপ করা আছে, ওকে, গুড। তাহলে এই টেক্সটটারে আমি একটা গ্রুপ করে নেই, আর বাকি যেটা আছে সেটা আলাদা থাকলো। এবার এইটারে হচ্ছে আপনার মিডিল অ্যালাইনমেন্ট করে নিই। মিডিল অ্যালাইনমেন্ট বলতে এই যে এইভাবে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এখন আসেন এই
এই কালারটা আমরা একটু ডার্ক করে দেখি কেমন লাগে। হ্যাঁ, এই গেল একটা। এখন দেখেন আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে আপনার এটার একটা কপি নিয়ে নিব। কপি নিয়ে ওটা থাকলো আলাদা জায়গায়। তারপরে হচ্ছে এইটা যেটা আছে, কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিব। এখানে অন্য একটা কালার, কি কালার দেওয়া যায়? আচ্ছা, একটু হোয়াইট টাইপের। হ্যাঁ, একটু হোয়াইট টাইপের কিছু কালার দেব। এইটা ধরেন, এইটা দিলাম। ইউটা তো আমরা অলরেডি আগেই করে ফেলছিলাম না, এই জন্য হচ্ছে না। দাঁড়ান, oh come on. চলে আসছে। ওকে, আমরা এটা একটা সেভ দিয়ে নিই। এখন আমরা ফটোশপে চলে যাবো। হ্যাঁ, ফটোশপে যা দেখবো দুইটা ডিজাইন আমার কেমন লাগে দেখতে। আমার কাছে একটা মকআপে আছে আপাতত। মকআপ গুলো হারায় আমি যা একটা এতে পড়ছি। কারোর কি কখনো হার্ড ডিস্ক নষ্ট হয়েছে আপনাদের? তাহলে যা নষ্ট হয়েছে, যা নষ্ট হয়েছে যার নষ্ট হয়েছে ভাই, সে আমার কষ্টটা বুঝবে।
বেশি বড় হয়ে গেছে, ঠিক না? ছোট্ট করে দিতে হবে। ঠিক আছে, এই গেল একটা। এটা একটু সেভ দিয়ে নিই। ওখানে আচ্ছা, এটারে যদি আমি স্মার্ট অবজেক্ট করি আবার এইখানে, তাহলে তো আমার আর কোনো ঝামেলাই হচ্ছে না। জাস্ট এটা বসাই দিলাম। এই হলো আমাদের 2 টাইপের। আচ্ছা, এই দুটো আমরা দিয়ে দিই, গ্রুপে দিয়ে দিলাম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হুম। ওকে, ওয়েট। আগেরটা সেভ হইলো না কেন? এটা সেভ হইলো না। দেখেন এখানে আপনার একটা হচ্ছে যে এই এক ভাই বললেন যে আপনার যে টি শার্টের কালার আছে সেটা দেখা যাবে। এটা হচ্ছে এটা এই কম্পাউন্ড প্যাথ করে যেটা করলাম আর কি। হ্যাঁ, আর একটা হচ্ছে শুধু আপনি যেই কালার ইউজ করলেন ওই কালারের ওইটা। আপনার ইচ্ছা করলে ছোট বড় করে দেখতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে পারেন। মানে আপনার মনের মাধুরী মিশে আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে। হ্যাঁ, না, ওটা হচ্ছে আপনার ওই যে পেইন্টটা যে করে, ঠিক আছে,
ওই পেইন্টের উপরে নির্ভর করে আর কি, আপনি কি কালার দিচ্ছেন এখানে। যদি আপনি টেক্সটগুলো সাদা কালার দেন তাহলে ওই পেইন্টটা সাদা কালার হবে, রাবার টাইপের। ঠিক আছে, আমি অলরেডি একটা পরে রাখছি, ওটা পেইন্টের উপর ডিপেন্ড করে, কালারের উপর। হুম। নিয়ন এফেক্টের কাজ দেখাইতে গেলে আপনার শেষের দিকে দেখাইতে হবে। আচ্ছা, দেখাইতে গেলে তো অনেক কিছুই দেখানো লাগে, বুঝছেন, অনেক 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 কিছু দেখানো লাগে, কিন্তু আমরা এত টাইম পাবো না, তারপরেও যতটুকু দেখানো যায়। নো ইস্যুস। আচ্ছা, এখন এই যে এই টাইপোগ্রাফি সম্পর্কে তো আপনাদের ধারণা কমপ্লিট না? আমরা এটা শুধু আজকে না, আমরা আরো করব, আরো টাইপোগ্রাফির কাজ হবে, সমস্যা নাই। টাইপোগ্রাফিটা কি সেটা তো আপনারা বুঝতে পারলেন, ঠিক না? এটা সম্পর্কে তো ধারণা হয়েছে না? জি। হ্যাঁ, ওইগুলা মেবি নট। কার্টুন স্টাইলের ডিজাইন, শোনেন, কার্টুন ক্রিয়েট করতে হলে আপনাকে কার্টুনিস্ট হইতে হবে, কিন্তু এই আপনার ডিজাইনে কিভাবে ইউজ করবেন সেটা তো আমি দেখাইতে পারবো। ওইটার জন্যই হচ্ছে আপনার ওই যে আরেকটা অপশন আছে না, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, যেটা ওই যে দেখেন আমি 5টা ক্যাটাগরির কথা বললাম না, ওই 5 ক্যাটাগরির লাস্ট ক্যাটাগরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, মানে ওইটাতে আপনি কার্টুন টার্টুন এসে ইউজ করতে পারেন, বুঝছেন? হুম। কি অবস্থা? বাচ্চা কেমন আছে? ভাই কেমন আছে? বাটা বাটা হে দাঁড়ান, বোঝাচ্ছি। আপনার এটা যেটা করলাম, এটা আমি একটা গুগল থেকে একটা ইমেজ নিলাম, নিয়ে এটা আমি ট্রেস করে নিছি আর কি, ঠিক আছে? আপনারা হালকা এলিমেন্ট ট্রেস করে নিতে পারেন, সমস্যা নাই। তো উইন্ডোজ থেকে বলতে আচ্ছা, হ্যাঁ, এটা ইমেজ ট্রেস করা। সাপোজ আপনি এটা আপনার ডিজাইন, ঠিক আছে, কারণ এখন এটা করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন, তারপর হলো খাতায় আঁকা লাগবে, এই সেই। না, এআইতেই সম্ভব, ফটোশপে যাওয়া লাগবে না, এআইতেই সম্ভব। আচ্ছা, ওটা এআইতেই সম্ভব, এটা এতে যাওয়া লাগবে না। হ্যাঁ, ওটা আমরা দেখবো, নো ইস্যুস। কি লক করছি? আচ্ছা, এটার আমরা একটা কালার দিয়ে দিই আগে।
এটা আমি একটা শেপ নিয়ে আপনার সাদা কালার করে দিলাম। তারপরে হচ্ছে কি করবো এখন, ঠিক নাই তো মনে হয়। আচ্ছা দেখেন, এখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন না আপনারা? এখানে একটা করলাম, এখানে একটা করলাম, পুরো এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দেব। তাহলে এখন যদি আমরা এখানে একটা টেক্সট ইউজ করি, এই টেক্সট ইউজ করব লায়ন কিং। কিং আমার ফন্ট এত ছোট হয়ে যায় গেলে আমি এটাই বুঝি না। না ঠিক আছে, কিন্তু আমি তো আগে বড় করে রাখছিলাম। এলিমেন্ট করা যাবে না। আচ্ছা ঠিক আছে, হচ্ছে এটার কালার দিব, বা ইয়েলো কালারও আমরা দিতে পারি। ইয়েলো কালার দিলে কি ভালো লাগবে? না, ভালো লাগতো না, এই কালারেই থাকলো। হ্যাঁ, ইয়েলো ভালো লাগতেছিল, থাকুক, একটা থাকলেই হয়েছে। আপনারা পরে আপনার মনের মতো করে করবেন, সমস্যা নাই। এখন আমি চাচ্ছিলাম আর কি যে নিচের আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটার সাথে যেন টেক্সটটা মিলে যায়। এইবার হচ্ছে আসেন আর একটা জিনিস দেখি, লাইন সেগমেন্ট ইউজ করি আমরা এখান থেকে। এই কালারে থেকে চুজ করে লাইন কি স্ট্রোকে বড় হয় নাকি ফিলে?
এখন এটারে আমরা বেশ কিছু রোটেট দিব। রোটেট তো আমরা করতে পারি না, একবার পয়েন্ট এখানে দইরা তারপর হচ্ছে আপনার অল্ট প্রেস করে আমি একটু টান দিয়ে এটা নিয়ে নিলাম। আরে রে রে না, ওইটা না, এখানে থাকবে। এই দেখেন কপি, তারপর হচ্ছে জাস্ট কন্ট্রোল ডি, এটা তো আমরা সবাই জানি না, ডুপ্লিকেট। ডুপ্লিকেট করতে পারি না সবাই? ওকে, গুড গুড। তারপর হচ্ছে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট, কপি। এরপরে আসেন আরেকটাতে, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে প্লে উইথ ইউর ইমাজিনেশন। কি ভাবতেছেন তা করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৃজনশীল। না না না, মুখস্থ কিছুই নেই, মুখস্থ কিছুই করা যাবে না ব্রো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। এখানে আপনার যা ভাল লাগে তাই করেন আপনি। একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে, 60 বেটার। এখন এই সবগুলোরে ধইরা আমি কি করব, এক্সপান্ড করে দেব। এক্সপান্ড, কোনো ঝামেলাই রইল না। এখন হচ্ছে টেক্সট আর এটা নিচে নামাই দেই হালকা। এখন কিন্তু এই ডিজাইন আর কপি রইল না, আমি যেটা গুগল থেকে নিয়ে আসছি এটা কিন্তু আর কপি রইল না, বুঝছেন? এবার হচ্ছে আপনি চাইলে আরো কিছু করতে পারেন। আর কি করা যায়? আচ্ছা, আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা লায়নের চোখ দিই। তারপরে এটারে আরো ইউনিক করা যেতে পারে। আরো ইউনিক কিভাবে করবেন জানেন? দেখেন, আচ্ছা পেন টুল দিয়েই করি, পেন টুল দিয়েই ভালো লাগতেছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যেন
মানে ডিরেক্ট কপি না পায়। এখন এখানে এগুলো ইউজ করা লাগবে। और মিশে যাইতেছে ব্রাইটার দেন ব্রাইট। আর কারোর মাথায় কি কিছু আসতেছে ইউজ করার জন্য? থাকলে বলেন। কোনটা? টেক্সট ওয়ার্ড মানে একটু বাঁকায় দিব আর না 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 থাক, এইভাবেই ভালো হবে। যদি আমরা রাউন্ড শেপ নিতাম না, মানে একটু রাউন্ড রাউন্ড টাইপ থাকতো, তাইলে ওটা যাইতো, কিন্তু এখন যেটা আছে এটাই বেটার। আমি বুঝছি 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 বুঝছি। হ্যাঁ 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 ভিডিও। জি। আর এই যে লোগোটার কথা বলতেছেন আপনি, লোগোটা আমরা ক্রিয়েট করছি কিনা? হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি। আচ্ছা ভিডিও ভিডিও আছে, ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, নো টেন্স। হ্যাঁ জাস্ট এনে আমি প্লেস করে দিছি আর কি। হ্যাঁ ট্রেস করে প্লেস করে দিছি। আপনারা যদি চান তাহলে এরকম করে করতে পারেন, কিন্তু আমি এটা মানা করবো আর কি এটা করার জন্য। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম। যদি নিজের থেকে, কারণ এটা কপিরাইট হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে কপিরাইটটা খুব বাজে একটা ইস্যু। একবার কপিরাইট খেয়ে গেলে পরে দেখবেন যে আপনার প্রোফাইলটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ডিসেবল করে দিতে পারি। হুম ইউনিক 40-50। ওকে ওকে। এখানে আরো টেক্সট ইউজ করা যায়, বুঝছেন? আরো বেশ কিছু ইউজ করা যায়, যেমন হচ্ছে এটা ছোট করে সবটা ধইরা আর একটু তারপর হচ্ছে নিচে আরো টেক্সট ইউজ করা যায় আপনার ইচ্ছা মতো। যদি কেউ করতে চান করতে পারেন।
দেখে আসি। ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়ে যাই, কি বলেন? কারণ যেহেতু আমাদের অলরেডি ব্ল্যাক। PNG এই হচ্ছে আউটপুট। ঠিক আছে, করতে পারবেন না এগুলা? খুব সহজ, কিন্তু জাস্ট আপনাকে থিঙ্ক করতে হবে। আপনি যদি একটু থিঙ্ক করেন তাহলেই পসিবল, আর কঠিন কোনো কিছুই না। আর এই থিঙ্ক করাটা আপনার মানে এই যে অনেক দেখতে হবে, ডিজাইন দেখতে হবে, এটা আমি সবসময় বলি। কারণ যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আপনার মানে আসবে, থিঙ্কিং আসবে, তত বেশি টাইপের চিন্তা ভাবনা আপনি করতে পারবেন। হুম হুম